পুর ভরার কোনো রকম ঝামেলা ছাড়াই নিরামিষ দিনে এইরকম সুন্দর ফুলকো ফুলকো কচুরি আর রাজশাহী আলুর দম যদি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো খুব ভালোই হয়। নিরামিষ দিনে আমরা ভাবি যে কি রান্না করব, তো এই ধরনের রেসিপি তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকে তোমাদের সঙ্গে আমি রাজশাহী আলুর তরকারি এবং কচুরি, মটরশুঁটির কচুরি পুর ভরার কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার এই রেসিপিটা। প্রথমেই বানাবো রাজশাহী আলুর দম। তো তার জন্য আলুগুলো আমি কেটে নিয়েছি। আমি একটু টুকরোগুলো ছোট করেছি, তোমরা চাইলে একটু বড় সাইজের কেটে নিতে পারো, কারণ আমাদের বাড়িতে বড় আলুটা কেউ পছন্দ করে না। তো ছোট আলুগুলো কাটলে একটু ভিতরেতে গ্রেভিটাও ঢোকে এবং খেতেও ভালো লাগে। তো প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিলাম এবং আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। কয়েকবার ঢাকা দিয়ে এটা কম আঁচেতে ভাজলেই লাল লাল করে ভাজা হয়ে যাবে আর অনেকটা নরমও হয়ে যাবে। তো দেখো আলুগুলো লাল লাল করে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আলুগুলোকে একে একে তুলে নেব। তো চলো আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিই। আলুগুলো তুলে নিয়েছি আর কড়াইতে যে তেলটা ছিল সেইটাই আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এতে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে। তো এইগুলো ফোড়নগুলোকে একটু গরম করে নেব, ভালো করে একটু ভেজে নেব। তারপরেতে কড়াইতে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটার পরিমাণ একটু তোমরা বেশি দিতে পারো, আমি এখানে ছোটো সাইজের 2টো টমেটো দিয়েছি। টমেটো নরম হবার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু হালকা আঁচে এগুলোকে ভেজে আর ঢাকা দিয়ে দিলেই টমেটোটা অনেকটাই গলে যাবে। দেখো টমেটোটা পুরো নরম হয়ে গলে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা আমি আগেই বেটে রেখেছিলাম। এবার এটাকেও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। দেখো এটা অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। তো দেখো ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য এতে হলুদটাও দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আগে দিয়ে একটু বেশি করে ভেজে নিলে তো এর কালারটাও খুব সুন্দর আসে তরকারির। তো দেখো এটাকে ভালো করে দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটাও দিয়ে মশলার সাথে একসাথে কষিয়ে নেব। আমাদের আর একটা গ্রেভি লাগবে, তো এটার জন্য আমি দেখো কী নিচ্ছি কাজু বাদাম, কয়েকটা কাজু বাদাম, 8 থেকে 10টা কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে মিক্সির জারেতে দিয়ে এতে সামান্য জল দিয়ে এটা মিক্সিতে পিষে নেব। একদম মিহি পেস্ট করে নেব যাতে দানা দানা হয়ে না থাকে। দেখো এটা পেষা আমার হয়ে গেছে। তো এবার এই মশলাটাও আমি দিয়ে দেবো কড়াইতে, যেটার সঙ্গে টমেটোটা যেটা কড়াতে কষা হচ্ছিলো মশলাটা এটার সঙ্গে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই। তো এতে দিয়ে দেবো সামান্য চিনি। এতে কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে। তো নিরামিষ যে কোনো তরকারিতেই দেখবে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। তো এতে এবার আলুটা দিয়ে ভালো করে একসঙ্গে নাড়িয়ে নেব। আর দেখো আমি এদিকে কষতে কষতে এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি। তরকারিতে কখনোই ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে খুব টেস্টটা ভালো হয়। তো গরম জলটাও আমি দিয়ে দিলাম এতে। মশলাটা তো কষানো হয়ে গেছে, আলুগুলোও কষিয়ে নিয়েছি। তো এতে গরম জলটা দিয়ে দিলাম। তো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো আমি। এটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা তো অনেকটা ভাজাই ছিল, তো নরম হয়েই ছিল। তো বেশিক্ষণ রান্না করবার দরকার নেই, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে ধনেপাতা দিয়ে তরকারিটা আমাদের হয়ে গেল। তো চলো এবার আমি এই তরকারিটাতে দিয়ে দেবো গরম মশলা। যে কোনো নিরামিষ তরকারিতে গরম মশলাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো গরম মশলা দিয়ে তরকারিটা এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা তো আমাদের রেডি হয়ে গেল। এবার পুর ভরার ঝামেলা ছাড়াই বানাবো আমরা মটরশুঁটির কচুরি। এর জন্য দেখো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তো নিয়ে নিলাম মটরশুঁটিগুলো আর নিয়ে নেবো এতে কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে কাঁচা লঙ্কা নিতে পারো। আর নিয়ে নিচ্ছি একটুখানি আদার টুকরো, আর নিয়ে নিচ্ছি গোটা জিরে, আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন, আর দেবো সামান্য চিনি। তো এই সব দিয়েই মিক্সিতে আমি এটাকে ভালো করে পিষে নেবো, এটা যেন ডালা ডালা না হয়ে থাকে। এতে জলও দিতে পারো তোমরা। জলটা দিয়ে এটা পাতলা হয়ে গেলেও অসুবিধা নেই। তো একটু বেশি জল দিয়ে ভালো করে পিষে নিতে হবে। দেখো একটু দানা বেঁধে নেই, এটা খুব সুন্দরভাবে পেষা হয়ে গেছে। তো এবার আমি ময়দাটা মাখাবার জন্য ময়দা নিয়ে নিচ্ছি। তো চলো প্রথমে ময়দা নিয়ে নিই পাত্রে। ময়দাটা নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো সামান্য নুন, পরিমাণ মতো যেরকম নুন লাগবে নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি তেল। ময়দাতে যেভাবে লুচি করলে আমরা তেল দিই ময়ান হিসাবে, তো সেইভাবেই দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো ভালো করে এটাকে তেলটা আর নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে।
এবার যে মটরশুঁটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এইটা দিয়েই আমি মাখিয়ে নেব। যদি পরে জলের দরকার হয় তো জল দেবো, না হলে জল দেবো না। এটা একটু পাতলা করেই মেশানো আছে, তো এইটা দিয়ে মাখালেই আমার মোটামুটি হয়ে যাবে। দেখো এইটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। তো পুরো মিক্সচারটা আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নেব। যেভাবে লুচি বানাই আমরা মাখাই তো সেইভাবেই। দেখো খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি, আর পুরো গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন কালারের লুচি হবে আমাদের। তো দেখো এইভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার ছোটো ছোটো লেচি কেটে নেব, যেরকম লুচি করবার জন্য আমরা ছোটো ছোটো লেচি করি। তোমরা চাইলে বড় বড়ও করতে পারো। তো আমি এইভাবে লেচিগুলো ছোটো ছোটো করে নিচ্ছি। তো এবার বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়ে বেলতে পারো, কিন্তু আমার তেলের থেকে একটু সামান্য একটু আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে বেললে সুবিধা হয়। তো বেশি দিই না, সামান্য দিয়ে এরকম এইভাবে বেলে নিই। দেখো একে একে আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে। তো এইভাবে আমি কচুরিগুলোকে সব বেলে নিয়েছি। লুচিও বলতে পারো, কচুরিও বলতে পারো, খেতে তো খুব সুন্দর হয়। তেলটাও আমি গরম করে নিয়েছি। গরম করে এবার একে একে এগুলোকে তেলেতে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠছে এগুলো। এগুলো মাঝখান থেকে ফেটেও যায় না। পুর ভরলে অনেক সময় দেখবে মাঝখান থেকে ফেটে যায় বা পুর বেরিয়ে যায়। তো এইভাবে করলে খুব সুন্দর, খেতেও টেস্ট হয় কচুরির মতনই, আর খুব সুন্দরভাবে ফুলেও যায়, আর দেখতেও ভালো লাগে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি একে একে সব কচুরিগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। তো সব কচুরিগুলো আমি একে একে গরম তেলেতে ভেজে নেব। দেখো একে একে সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলোই ফুলেছে, কোনোটাই ফেটে যায়নি। তো চলো এবার সার্ভ করবার পালা। তো সার্ভ করে নিই। তরকারিটা তো আমরা রাজশাহী আলুর দমটা তো আমরা আগেই রেডি করে রেখেছিলাম। দেখো তরকারিটা ঢেলে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। আর আমি একটু ঘন ঘনই রেখেছি। এই ধরনের নিরামিষ তরকারি এই ধরনেরই ভালো লাগে, বেশি ঝোল মতন হলে ভালো লাগে না। তো তরকারিটাও সার্ভ করে নিলাম। এবার নিয়ে নেব কচুরিগুলো। তো খুব সুন্দরভাবে কচুরিগুলো সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে এই ধরনেরই কোনো সুন্দর রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।